নমস্কার আমার বাঙালি ট্রেডার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোভাবে ট্রেড করছেন। আজকের মার্কেট সম্পর্কে আমি কালকের যা বলেছিলাম বা কালকের ভিডিওতে যা বলে দিয়েছিলাম সেটা যদি আপনারা দেখেন তাহলে মার্কেট কিভাবে চলে সেটা বোঝে যাবার একটা ধারণা থাকবে। কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে 22,500-এর কাছাকাছি অপশান চেন থেকে বোঝা যাচ্ছে যে ওপেন ইন্টারেস্ট পুটেও এবং কলে অনেক বেশি রয়েছে। তার মানে নিফটি যেখানেই যাক না কেন 22,500-র কাছাকাছি আবার চলে আসবে, এটা আমি কালকের ভিডিওতে বলেছিলাম। এখন প্রবলেম হলো নাও যেতে পারতো, মানে 22,500-র কাছাকাছি ঘোরাফেরা করতে পারতো, সারাদিন এরকমভাবে কাটিয়ে আসতে পারতো, প্রিমিয়াম ডিকে করতে পারতো। বাট সেটা না করে মার্কেট করলোটা কি, ফার্স্টে পুটের প্রিমিয়াম বাড়ালো তলার দিকে নেমে গিয়ে, তারপর কলের প্রিমিয়াম কমিয়ে দিল। ওই সময় আফটার দ্যাট আবার কলের প্রিমিয়াম বাড়িয়ে দিল, দিয়ে একটা বোথ সাইডে প্রিমিয়াম ইটিংই হলো। মানে আপনি যদি দেখেন যে 22,500 কল পুট বোথ সাইডে প্রিমিয়াম ডিকে হয়েছে, 22,450 কল পুট বোথ সাইডে প্রিমিয়াম ডিকে হয়েছে। মেনলি প্রিমিয়াম ডিকে করাবার অনেক ধরনের রাস্তা হচ্ছে সেলারদের কাছে। তো একটা রাস্তা হচ্ছে আমরা 22,500-র কাছাকাছি হয়তো এক্সপায়ারির দিকে নিয়ে যাব, ম্যাক্সিমাম ওপেন ইন্টারেস্ট আছে, ফার্স্টে মার্কেটটাকে বাড়িয়ে দাও। কোথায় নিয়ে যাব? 22,650-এর কাছাকাছি, সেবারে 650-700-র কাছাকাছি চলে গেছিলো। তখন কি করলো? সেই জায়গা থেকে ওয়ার্ল্ড মার্কেট নেগেটিভের চলছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেটকে তখন বাড়িয়ে দিয়ে সেখান থেকে ডিকে করিয়ে প্রায় নিয়ে এলো 22,500-র কাছাকাছি। গতকাল কী হলো? সেই মার্কেটকে আবার তলার দিকে নামালো, নামিয়ে মোটামুটি 22,300-330-এর কাছাকাছি নিয়ে এলো। নিয়ে আসার পরে আবার মার্কেটকে নিয়ে চলে গেল 22,470-80-র কাছাকাছি কালকে ক্লোজিং দিয়েছিল সেখানে। আজকের কি করলো? ফার্স্ট হাফে মার্কেট চললো হচ্ছে 22,575-এর কাছাকাছি, সেখান থেকে আবার নামিয়ে দেওয়া হলো 22,350। দেখুন লজিক্যাল ট্রেড কীরকম হতে পারে। যখন মার্কেট তলার দিকে যাচ্ছে, আমরা তো জানি না কত তলাতে যাবে, যেতে 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 22,350-ও ব্রেক করলো, 22,300-র কাছাকাছি ছিল। যখন মার্কেট 22,300 ব্রেক করছে না, আর আমাদের চিন্তা ছিল যে 22,500-র কাছাকাছি ওপেন ইন্টারেস্ট বেশি, তো মার্কেটকে তো 22,500-র কাছাকাছি আসতেই হতো না। তো ওই একটা জায়গাতে যেখানে 22,300 ছিল, 350-এর একটা কল কেনা যেতে পারত, এবং সে ট্রেডটা সারাদিনে যদি দেখতে পাওয়া যায়, ফার্স্ট হাফটা ছেড়ে দিয়ে সেকেন্ড হাফে 12:30 নাগাদ করা যেতে পারতো। অ্যাকর্ডিং টু মাই ভিডিও, আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে 22,500-র কাছাকাছি ও উপরের দিকে গেলেও নিচে আসবে 22,500-র কাছাকাছি, আর তলার দিকে গেলেও উপরে আসবে 22,500-র কাছাকাছি। তার মানেটা হচ্ছে 22,500-র কাছাকাছি বোথ সাইডে প্রিমিয়াম ডিকে করানোর একটা ব্যাপার চলছে, রাইট? এই ব্যাপারটা হচ্ছে মার্কেটে যারা বড় বড় সেলার রয়েছে, যারা আর কি কল সেল পুট সেল করে আর কি, বেশি বড় ইনভেস্ট মানে বড় মানি নিয়ে বসে রয়েছে, মার্কেট তো তাদেরই, তাই না? ছোটোখাটো কল যারা বায়ার রয়েছেন তাদের জন্য তো মার্কেট নয়। অল্প মানি নিয়ে ট্রেড আপনি যদি করতে আসেন, তো মার্কেটের সেন্টিমেন্ট যেদিকে আছে সেদিকেই আপনাকে চিন্তা করতে হবে। তবে আপনি মার্কেটে এখানে কেউ যদি এখন
ফার্স্ট আজকের দিনে দাঁড়িয়ে 22,500-550 কল কিনতো মর্নিং সেশনে, তারপর মার্কেট উল্টো দিকে যাচ্ছে বলে লসে বিক্রি হয়ে গেল। আবার সেই লস রিকভার করবার জন্য 22,450 পুট কিনতো, আবার সেটাও মোটামুটি দেখা যেতে পারত যে রিভার্স পজিশনে মার্কেট চলে যাওয়ার জন্য সেটাও নষ্ট হয়ে গেছে। তো বেসিক্যালি যারা বায়ার্স তাদের জন্য এখানে প্রত্যেকটা পয়েন্টে ট্র্যাপ রয়েছে, ট্র্যাপ। এখন আমি আমার ভিডিওর মাধ্যমে সেই সমস্ত ট্র্যাপগুলো অ্যানালিসিস করে দিচ্ছি, তারপরেও যদি ভিডিও না দেখেন, না বুঝতে পারেন এবং ওই ট্র্যাপটাতে ফাঁসেন, তাহলে আপনার মানি আপনি বুঝে নেবেন, তাই না? আমি প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেক দিনের ভিডিওতে কোন জায়গাতে ট্র্যাপ হতে পারে সেই নিয়ে একটা অ্যানালিসিস করে দিচ্ছি, ঠিক আছে? যাই হোক, মার্কেট কালকেরও 22,500 কাছাকাছি ঘোরাফেরা করবে বলে আমার ধারণা, ঠিক আছে? সাপোজ মার্কেট গ্যাপ আপ হলো, ইউএস মার্কেট খুব ভালো কাজ করলো, গিফট নিফটি অনেক আপ হয়ে রয়েছে, মার্কেট গ্যাপ আপ হলো 22,650 চলে গেল, ওখানে 150 পয়েন্ট গ্যাপ আপ হলো, 150 পয়েন্টের কাছাকাছি গ্যাপ আপ হয়ে গেল। ওয়েট করবেন 22,600 ব্রেক করা পর্যন্ত, কারণ ওকে 22,500 কাছাকাছি আসতে গেলে 22,600 ব্রেক করার সাথে সাথেই একটা আপনি পুটের পজিশন নেবেন, তাহলে আপনি এখান থেকে 100 পয়েন্টের একটা মুভমেন্ট পাবেন যদি ইন দ্য মানির একটা পুট নেন। অ্যাট দ্য মানি নয়, ইন দ্য মানির পুট, মানে ধরুন যে ধরনের পুটের ভ্যালু 200 টাকা চলছে, 250 টাকা চলছে, ওই ধরনের পুট নেবেন। 20 to 25 পয়েন্টসের একটা ছাড়বেন, স্টপ লস দেবেন। যদি ধরুন 22,600 কাছাকাছি মার্কেট 650 ওপেন যায় আর কি, এবং 600 ব্রেক করে, তখন আপনার জন্য যে পুটটা সবথেকে বেশি এফেক্টিভ হবে সেটা হচ্ছে 22,800 পুট বা 22,700 ফুট। দেখবেন যে মানি গ্যাপটা দেখবেন ভালো করে, মানে মানি গ্যাপটা হচ্ছে যদি এখন 22,600 ভ্যালু চলছে, তাহলে 22,800 পুটটা যদি 200 টাকা হয়, তাহলে এই পুটটা আপনার জন্য বেস্ট। এতে সব থেকে বেশি মুভমেন্ট পেতে পারেন, যত পয়েন্ট মার্কেট গুজাবে তত পয়েন্ট আপনি মুভমেন্ট পেতে পারেন, রাইট? আর যদি ক্যাপ ডাউন হয়, বারবার করে 22,300 কাছ থেকে ও বেরিয়ে আসছে, যতক্ষণ না 22,300 ব্রেক করবে ততক্ষণ কোনো পুটের পজিশান নেবেন না। বাট 22,300 যদি ব্রেক করে, সঙ্গে সঙ্গে একটা পুটের পজিশান নিতে পারেন। এছাড়া কালকের মার্কেটে কোনো ট্রেড নেই। আমি এই মার্কেটে কলের ট্রেড দিতে নারাজ, কারণ কলের ট্রেড 22,500 যেতে অ্যাডজাস্টমেন্টে ছিল, যেটা আমি 2-3 দিন ধরে বলছিলাম যে মার্কেট উপরে গেলে 22। এবার দেখুন কালকে তো এক্সপায়ারি, এবার এক্সপায়ারিতে কী হয় যে 22,500 যে লেভেলটার আমি কল পুটের ব্যাপারটা নিয়ে বলছি, এক্সপায়ারিতে ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হতে বেশি সময় লাগে না, এবং যে সাডেনলি ওপেন ইন্টারেস্ট চেঞ্জ হয়ে গিয়ে আপনার এই লেভেলটা কখন 22,500 থেকে 22,700-তে চলে যাবে আপনি বুঝতেও পারবেন না, তাই না? তো ইমোশনালি ট্রেড না করাই ভালো। যদি 22,600 650 টপকায় তখন আপনি সেই কলের পজিশান নিতে পারবেন, তার আগে তো নিতে পারবেন না। তেমনি 22,300 ব্রেক করলে তবে আপনি পুটের পজিশান নিতে পারবেন, তার আগে নেওয়া এখানে রিস্কি হয়ে যাচ্ছে মার্কেটে, রাইট? তো সব মিলিয়ে স্মল ইনভেস্টারদের জন্য মানি বাঁচাবার জন্য কালকের জন্য ট্রেড অ্যাভয়েড করে রাখবেন, কালকের জন্য ট্রেড অ্যাভয়েড করা দরকার।
বেসিক্যালি জিরো টু হিরো খেলতে গিয়ে নিজের হার্ড আর্নিং মানিটাকে নষ্ট করে দিয়ে আসবেন না। কালকের এক্সপায়ারি, নেক্সট ডেতে হয়তো ফ্রাইডে হচ্ছে ছুটি থাকবে, স্যাটারডে সানডে ছুটি থাকবে, তো কালকের এক্সপায়ারি পরের এক্সপায়ারির জিনিস কিনে আপনার টাইমটিকে ছাড়া তো কিছু হবে না, তাই না? তো সেটাকে নিয়ে কোনো বিজনেস করা যাবে না। যাই হোক, যে কথাবার্তাগুলো বললাম, যে লেভেলগুলো দিলাম, সেই লেভেলগুলোর মধ্যে অনার থাকবেন, মার্কেট থেকে পয়সা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।